আজকে সকালটা এভাবে লোটাস টাওয়ারকে দেখতে দেখতেই শুরু করলাম। সারাদিন হোটেলে বসে বসে এই লোটাস টাওয়ারটাকেই দেখি। এত বেশি ভাল লাগে, মনে হয় যে ওখানে চলে যাই। তো আজকে হাজব্যান্ডকে বললাম যে চলো আজকে একটু কাজগুলা শেষ করে আমরা লোটাস টাওয়ারের ওই জায়গাটা থেকে ঘুরে আসি। তো দেখে মনে হচ্ছিল যে ওয়াকিং ডিস্টেন্সই হবে। তো জিপিএস ট্র্যাকারে দেখে নিলাম, দেখলাম যে হ্যাঁ, এই যে এই লেকটা দেখতে পাচ্ছেন না, এই লেকের সাইড ধরে একটা রাস্তা আছে, যেটা দিয়ে আপনি হেঁটে 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 মানে পার্কের মতো আপনি যেতে পারবেন। তো এই তো সন্ধ্যার নাস্তা টাস্তা করে আমরা চিন্তা করলাম যে তাহলে রওনা দিয়ে দিই। যে সন্ধ্যাবেলা আমরা দেখছিলাম এটা লাইট জ্বলছিল, আর এটা খুবই হ্যাপেনিং থাকে জায়গাটা। অনেক রাত হলেও কিন্তু অনেক মানুষ থাকে। তো আমরা চিন্তা করছিলাম যে এই রাতের টাইমটাতেই যাব, কারণ হচ্ছে তাহলে আমরা এই লাইট শোগুলো দেখতে পারবো। দিনের টাইমে গেলে তো এই লাইট শো হবে না বা এত বেশি লোকজন হবে না। আর দেখেন এটার কালারগুলা যেভাবে চেঞ্জ হয়, মানে আই জাস্ট লাভ ইট। আবার এখানে বের হতে হলে অনেক কিছু দেখার ব্যাপার আছে। আপনাকে দেখতে হবে ওয়েদার ফোরকাস্ট। হঠাৎ করে না বৃষ্টি চলে আসে। তো আমি আমার হাজব্যান্ড আর আমার বাচ্চা রওনা দিয়ে দিলাম। তো আমরা লেকের পাড়ের এই যে রাস্তা ধরে হাঁটছি, ওই যে লাইটিং দেখতে পাচ্ছেন ওই জায়গায় হচ্ছে আমাদের হোটেল। যে হোটেলটা লম্বা যে বিল্ডিংটা, ওটাই আমাদের হোটেল। তো ওখান থেকে হেঁটে হেঁটে এই যে পার্কের রাস্তা ধরে, লেকের সাইডের রাস্তা ধরে আমরা চলে যাচ্ছি। ওদের কলম্বো শহরটা তো আসলে অত বড় না, হ্যাঁ বেশ ছোটই। পুরো শ্রীলঙ্কাটাই তো কত ছোট, তাই না? তো এই লোটাস টাওয়ারটা ওরা এমন একটা সেন্টার পয়েন্টে করেছে, ওদের পুরো সিটি মানে কলম্বো যেখানেই আপনি যান এই লোটাস টাওয়ারটাকে আপনি সেখান থেকেই দেখতে পারবেন। লেকের পাড়টা ছিল ভীষণ সুন্দর। মানে আমরা না এখানে দেখছিলাম একটা মাছরাঙা পাখি, ও চুপচাপ বসেছিল মানে মাছ খাওয়ার জন্য। তো জিনিসটা দেখে আমাদের খুব ভালো লাগলো। ভিডিওতে আনার ট্রাই করেছিলাম, বাট রাতে দেখে আসলে অতটা বোঝা যাচ্ছিল না। এই যে এখানে এখানেই ছিল মাছরাঙা, এই যে যে এই পিলারটার উপরে বসে আছে চুপ করে। আমি একটা ছবি অ্যাড করে দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন। মানে ও চুপ করে বসে আছে। আবার কেউ কেউ এখানে বোট চালাচ্ছে। আমি না হোটেল থেকে দেখি এখানে দিনের বেলা বোট রাইড করে, বাট আমরা যখন এই যে সন্ধ্যার টাইমে আসলাম দেখলাম যে কেউই বোট রাইড করছে না, মানে একটা নৌকা ছিল। তো ওইটা আর ওইভাবে ইনফরমেশনটা পাইনি যে কোথা থেকে বোট রাইড করে বা কি। এই যে দেখেন এই যে পাখিটা চুপ করে বসে আছে। আর এই যে আমাদের হোটেল লম্বা বিল্ডিংটা, আর এই যে হচ্ছে নৌকা চালাচ্ছিল ওরা, মনে হয় ফিশ ধরে। তো আমরা না হাঁটতে 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 মানে লাস্টে মানে এত টাইম লাগছিল, মনে হচ্ছিল যে এই রাস্তাটা মনে হয় লোটাস টাওয়ার পর্যন্ত যাবে না, কোনো একটা জায়গায় হয়তো বন্ধ হয়ে যাবে। তো আমরা একটু পাশের বিল্ডিংগুলোতে জিজ্ঞেস করে নিচ্ছিলাম যে আসলেই কি আমরা ঠিক রাস্তায় যাচ্ছি, কারণ এই টাইমে না রাস্তাটায় কেউ ছিল না তেমন। তো আমরা একটু কেমন যেন উইয়ার্ড লাগছিল। পরে ওনারা বললো যে না না, আপনারা ঠিক রাস্তায় যাচ্ছেন, এই রাস্তায় লোটাস টাওয়ার পর্যন্ত চলে যাবে। তো তারপর একটু নিশ্চিন্তে হাঁটা শুরু করলাম, কিন্তু একটু দূরে যেয়ে দেখলাম অনেক অনেক সুন্দর ফায়ারওয়ার্কস হচ্ছে, ওদের একটা কনসার্ট হচ্ছিল। এই তো ফায়ারওয়ার্কস দেখতে দেখতে আমরা কিন্তু হেঁটে হেঁটে চলে এসেছি আমাদের সেই সুন্দর লোটাস টাওয়ারটা, যেটা আমরা এতদিন হোটেলের জানালা থেকে বসে বসে শুধু দেখতাম। তো এই এন্ট্রেন্সেই ছিল হচ্ছে সব গাড়ি পার্কিং, প্লাস হচ্ছে জায়গাটা এত বড় ছিল, অনেক বিশাল। মানে অনেক মাঠ আছে, তারপর পানির ফোয়ারা আছে। আর আমাদের এখানে শেফস টেবিল আছে না গুলশানে, তো ওইটার মতো যে ওপেন স্পেসে রেস্টুরেন্ট করেছে। মানে আবার বাচ্চাদের খেলার জায়গা আছে, পার্কের মধ্যে বসার জায়গা আছে, অনেক বেশি সুন্দর। আর এই লোটাস টাওয়ারটা মেইনলি হচ্ছে একটা রেস্টুরেন্ট। ওদের যে একদম উপরে যে ফ্লাওয়ারটা, সেই ফ্লাওয়ারটা হচ্ছে পুরাটা রিভলভিং রেস্টুরেন্ট। মানে রেস্টুরেন্টটা নিজেই আস্তে আস্তে ঘুরে 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 পুরা শহরটা আপনাকে
দেখাবে। তো আমরা এখানে হাঁটছি, হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি সামনের দিকে। তো দেখতে পেলাম ভীষণ সুন্দর একটা পানির ফোয়ারা, যেটার আশেপাশে অনেক টুরিস্টরা বসেছিল, অনেক শ্রীলঙ্কার লোকাল পিপলরাও ছিল। সবাই বসে গল্প করছিল, ফান করছিল আর ছবি তুলছিল। তো এই রেস্টুরেন্টে আমরা খবর নিলাম, তো ওরা বলল যে এখানে তো রেস্টুরেন্টে খেতে হলে আগে থেকে রিজার্ভেশন লাগবে। তো আমরা প্রাইস সম্পর্কেও আস্ক করলাম। তো প্রাইসটা ছিল বেশ হাই, কারণ লোকাল পিপলদের জন্য অনেক কম, টুরিস্টদের জন্য অনেক বেশি হাই। তো আমার কাছে অতটা ওয়ার্থ ইট মনে হয়নি। তো এখানে হাঁটতে হাঁটতে দেখলাম ওদের একটা কনসার্ট হচ্ছে। গানগুলো যদিও কিচ্ছু বুঝতে পারছিলাম না, বাট মানে শুনতে খুব ভালো লাগছিল, অনেক মেলোডিয়াস ছিল আর এই এনভায়রনমেন্টের সাথে খুব বেশি ভালো লাগছিল। তো আমরা তো রেস্টুরেন্টে আর যেতে পারলাম না, কারণ যেতে হলে তো প্রথম কথা আসতে হবে পরের দিন বা রিজার্ভেশন দিয়ে পরে কোনো একদিন। আর সেকেন্ড কথা হচ্ছে আমরা পরে আর এখানে আসবো বলে আমাদের মনে হলো না, মানে এটা একদিন দেখেছি ঠিক আছে, পরে আর আসার মতো দরকার নাই। তো আমাদের আরও কিছু প্ল্যান আছে, তো সব মিলে এটা আর মিলবে না তখন। তো ওই যে চতুর্দিকে দেখেন অনেক বসার জায়গা করা ছিল, সবাই বসে আড্ডা মারছে। আর এখানে তো লোটাস টাওয়ারটা নিজের রঙটা পাল্টেই যাচ্ছে। তো অনেক বেশি সুন্দর ছিল জায়গাটা। তা আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম, যে মানে এক্সপ্লোর করছিলাম কোথায় কি আছে। তারপর চিন্তা করলাম যে এবার একটু ভিতরে ঢুকে দেখে আসি, ওদের সব কিছু জেনে আসি। তো ভিতরে যেয়ে দেখলাম আসলে তেমন কিছুই নাই, কিছু কিছু কোম্পানির অ্যাড আর লাইটিং, দ্যাটস ইট। তো আমরা একটু হাঁটতে হাঁটতে সামনে যেয়ে দেখলাম যে একটা বাস, অনেক সুন্দর কালারফুল একটা বাস। আমার ছেলে দেখে তো ভীষণ খুশি হয়ে গেল। এটা হচ্ছে ফিশ থেরাপি দেয়, হ্যাঁ, হাত পা মাসাজ করে না, সেই বাসটা। দাও দাও, তুমি ঘুরো, এদিকে ঘুরো, এদিক ঘুরো, মার ওই দিকে হাত দাও, ওই হাত দাও, ওই হাত দাও। এই যে আমার দিকে ক্যামেরাতে। আমার দিকে দাও। ও ওয়াও, নাও। তো বাসটার ভিতরে কিন্তু ভীষণ সুন্দর ছিল, মানে খুব সুন্দর। তো ওখান থেকে আমরা আসার পথে চলে গেলাম হচ্ছে একটা মস্ক, মানে এটা হচ্ছে ওদের খুব ফেমাস একটা রেড মস্ক মসজিদ। তো এখানে আমরা নামাজ পড়লাম। তো ছেলেদের জন্য আলাদা, মেয়েদের জন্য আলাদা গেট করা আছে, মানে এটা অনেক বেশি সুন্দর। আর এটা হচ্ছে আমার হাজব্যান্ড গতকাল গিয়েছিল, একা গিয়েছিল দিনের বেলায় নামাজ পড়তে। তো ও কিছু ছবি তুলে এনেছে, তো এইগুলোই আমি এখানে অ্যাড করে দিচ্ছি। আরও আজকের যা যা ছবি আছে আমি এখানে অ্যাড করে দিচ্ছি, দেখতে থাকেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। তো আমার ভিডিওগুলো আপনাদেরকে কেমন লাগছে বলেন তো? যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দেন। আর সাবস্ক্রাইব করতে তো আপনাদের জাস্ট একটা ক্লিক লাগবে, তাই না? তো প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড আমার সাথে থাকেন আর শ্রীলঙ্কার ট্রিপটা দেখতে থাকেন। আমরা সামনের দিনগুলোতে আরও প্ল্যান আছে, শ্রীলঙ্কার খুব সুন্দর সুন্দর কিছু জায়গায় যাব। সেগুলো যদি দেখতে চান তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন আর বেল আইকনটা প্রেস করে রাখেন, যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজে ভালো থাকবেন, অন্যকেও ভালো রাখবেন, হাসি খুশি থাকবেন, পজিটিভ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।